বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম, কারণ আমরা এক জায়গায় যাচ্ছি, তোমাদের কাছে অলরেডি শেয়ার করেছি, প্যাকিং করছি। তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো গেস করতে পারছো, আর যদি গেস নাও করতে পারো অবশ্যই গেসটা করো যে কোথায় যাচ্ছি। আর প্রচণ্ড তো গরম পড়েছে। তো আমাদের প্যাকিং তো কমপ্লিট হয়েই গেছে, এই দেখো প্যাকিং করে সব কিছু রাখা এইখানটাতে। প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, আর কিছু টুকিটাকি আছে। আর আমাদের আজকে 3টের সময় ট্রেন আছে দুপুরবেলা। তো সকাল সকাল উঠেছি, এত সকালবেলা উঠি না, আজকে একটু সকাল সকাল উঠেছি, কারণ ব্রেকফাস্ট করতে হবে, তারপরে টিফিন কি নিয়ে যাব, কিছু খাবার তো নিয়ে যেতে হবে, সেই খাবার বানাতে হবে, দুপুরে রান্না করতে হবে, তারপরে আরও ঘরের কাজ, খাওয়া দাওয়া, স্নান, এগুলো তো আছেই টুকিটাকি। তারপরে সকালবেলা উঠে তাড়াতাড়ি করেই আজকে ঘরের কাজ সেরে নিয়েছি। এখন বাসি নাইটিটাও আমি ছেড়ে নিয়েছি। তো এরপরে আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কি রান্না করব কি না করব সেটাই আমি দেখতে হবে। তো রান্না করার পরে স্নান করা, বাকি অনেক কাজ আছে। তো সাথে থাকো তোমরা সবাই, আর কোথায় যাচ্ছি কি না সেটাও আমি শেয়ার করব অবশ্যই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, অনেক এক্সাইটেড হতে যাচ্ছে এই। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর আমি এখন চা বসিয়েছি এইখানে, এ দেখো হচ্ছে, র চা বসিয়েছি। আর এখন রান্না করব, তার জন্য মা অলরেডি মাংস ধুয়ে রেখে দিয়েছে, আলু টালু তারপরে মশলা সব কেটে রেখে দিয়েছে। শাক ভাজা করব, লাল শাক ভাজা। আমার লাল শাক ভাজা খুব ভালো লাগে, তোমাদের লাল শাক ভাজা ভালো লাগে অবশ্যই জানিও, কিন্তু কার কার ভালো লাগে, ফেভারেট। যাই হোক, তো এখন আমি রান্না করব, তারপরে আটা মাখবো, কেননা রুটি, আর ভাবছি একটু মাংস করে নিয়ে যাব। তো তার জন্য করতে হবে। তো প্রথমে চাটা খেয়ে নেব, চাটা খেয়ে নিয়ে তারপরে দেখছি আর কি করবো কি না করবো, তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেব। তো চাটা খেয়ে নিই আগে, বলো, চা না খেলে মাইন্ড ফ্রেশ হয় না সকালবেলা, যাদের অভ্যাস আছে। তো তার জন্য সকালবেলা চাটা খেয়ে নিই, তারপরে পরের কাজ পরে হবে, আগে চাটা খেয়ে নিই। চা বানানো এখন কমপ্লিট হয়ে গেছে, তো এখন চাটা খাবো। একটা আমার, একটা তোমার দাদাভাইয়ের, আর একটা আমার শ্বশুরমশাইয়ের। হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এই যে চিকেন করেছি কষা কষা, আর এইখানে টক আছে, আমের টক। উফ, আমার তো দারুণ লাগে আমের টক, এক বাটি দিলে এক বাটিই খেয়ে নেব। আর এইখানে আমি থানকুনি পাতা বেটেছি, এই দেখো, গরমে থানকুনি পাতা খাওয়া খুবই ভালো। আর এইখানে লাল শাক ভাজা, আর একদিকে এই দেখো ভাত প্রায় হয়েই গেছে, উবুর দেবো এখন। আর এইখানটা ইস্ট দিয়ে গরম জল দিয়ে আমি আটা মেখে রেখে দিয়েছি, রুটিটা করব, এটা নিয়ে যাব আমি। গরমে পুরো ঘেমে ছুঁড়ে একাকার, মানে রান্না করতে আসলে, আর আমাদের এই রান্নাঘরটাতে গরম লাগে অতিরিক্ত, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আর রুটিটা আমি পরে করব, কেননা ইস্ট দিয়ে মাখিয়ে রাখলে একটুখানি টাইম লাগে। আর আমরা যেহেতু রাত্রেবেলা খাবো রুটিটা, তো দুপুরবেলা করে নেব। তো রুটিটা শক্ত যাতে না হয় তার জন্য ইস্ট আর গরম জল দিয়ে মেখে রেখেছি। তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে। তো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে আমি এখন আমার ঘরে যাব। তো দেখি ওইখানে কি করতে হবে, আর টুকটাক জিনিস নেওয়া বাকি আছে, সেই জিনিসগুলো নিয়ে নেব। তো তাড়াতাড়ি করে করতে হবে। তো এখন আমি রেডি হচ্ছি, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, ওইদিকে গাড়ি বুক করেছি। গাড়ি এখনও মানে টাইম লাগবে, ওই 16 মিনিট দেখালো। তোমার 16 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবো, অলরেডি জামাটা মতো পরেই নিচে। আর তোমার দাদাভাই তো ধরে একেবারে রেডি, তারপরে ট্রলিগুলো বের করবে, এটা ট্রলি। আর এদিকে আমাদের সাথে যারা যাবে তারাও হয়তো রেডি হয়ে গেছে, জানি না, ফোন করবো বেরিয়ে। তো তাড়াতাড়ি মানে মেকআপ কাট করবো না, জাস্ট সানস্ক্রিন আর ময়শ্চারাইজার মাখবো, তারপরে গাড়ি আস্তে আস্তে সব ট্রলিগুলো বের করতে হবে, চলে যাব। তো একবারে দেখা হচ্ছে শিয়ালদা এদিকে যাওয়ার জন্য। ঠান্ডা জলের বোতল নিতে হবে একটা, আমি ডিপে রেখে দিয়েছি, ওইখানে আবার প্লাস্টিকের বোতল চলে না। তো এই যে রেডি হয়ে গেছে, যাও ট্রলিগুলো নিয়ে বের করো, আর আমি রেডি হয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ তুমি সাবধানে থেকো। এখন গাড়িতে উঠে গেছি, মানে ঠিকঠাক ভাবে করলাম সব কিছু, কিন্তু লাস্টের দিকে যাই না, একদম তাড়াহুড়ো। তো জলের বোতল নিয়ে আসতে ভুলে গেছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে বসে আছি আমরা গাড়িতে, আর যেতে তো টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, 40-45 মিনিট। হ্যাঁ, শিয়ালদা স্টেশনে যাব, 40 থেকে 45 মিনিট, তারও মনে হয় কম লাগবে, কারণ এখন দুপুর টাইম তো ফাঁকা আছে। আর আমার ওই বান্ধবীটা জানি না কী করছে, ওর বাড়ি থেকে তো কাছেই, ওর বেশি টাইম লাগবে না যেতে। তো ওকে একবার কল করে দেখি ও কী করছে।